শীতকাল মানেই নানা রকম সবজির সম্ভার। আর ফুলকপি দিয়ে এই পাঁচমেশালি সবজি তোমরা অনেকেই খাওনি, এটা আমি হলফ করে বলতে পারি। একবার অন্তত তোমরা এটা দেখে ট্রাই করে দেখো, আমি একদম শিওর যে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। একটা ফুলকপি নিয়ে আসা হয়েছিল, খুব সুন্দর দেখতে, সত্যি কাটতেই খুব মায়া লাগছিল। এই রেসিপিটার জন্য প্রথমেই ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নেওয়া হয়েছে, তার সাথে শিম, পেঁয়াজকলি, আলু সব রকম একটু লম্বা লম্বা বড় বড় করে কেটে নেওয়া হয়েছে। তোমরা তোমাদের সাইজ মতোও কাটতে পারো। আজকের এই রেসিপিটার পুরো ক্রেডিটটাই আমার শাশুড়ি মায়ের, যদিও মা একটু ক্যামেরা কনসিয়াস, মুখ দেখাতে ভীষণই লজ্জা পায়, তাই এখানে শুধু হাতটাই মায়ের নেওয়া হয়েছে। সবজিগুলো মাই সব কাটছে। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, আলু, ফুলকপি, পেঁয়াজকলি, শিম, তার সাথে সাথে লম্বা লম্বা করে বেগুনও কেটে নেওয়া হয়েছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে বেশ খানিকটা পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো। পাঁচফোড়নটা তেলে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলো। এর মধ্যে শুধু বেগুনটা আগে থেকে দেওয়া হয়নি, কারণ বেগুন কড়াইতে দিলেই তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। বাকি সবজিগুলো সেদ্ধ হওয়ার আগেই বেগুনটা নরম হয়ে যাবে, তাই এর মধ্যে হলুদ দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেওয়া হলো, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। ঢাকা খুলে বেশ কয়েকবার এখানে নেড়ে দিতে হবে, নাহলে তলায় হয়তো কড়াইতে ধরে যেতে পারে। যতক্ষণ এই সবজিগুলো কষছে ততক্ষণ চলো একটু মশলাটা রেডি করে নিই। আগেই সর্ষেটা শুধু একটু বেটে নেওয়া হয়েছে, তারপরে এর মধ্যে বেশ খানিকটা টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে মশলাটা রেডি করে নেওয়া হলো। এবার সবজিটা ততক্ষণে বেশ ভালোই কষে গেছে, চলো এবার মশলাটা দিয়ে দেওয়া যাক। এর মাঝে তোমাদের একটাই রিকোয়েস্ট, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। মশলাটা দেওয়া হয়ে গেলে এবার একটুখানি নেড়ে চেড়েই জল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ফোটার জন্য একটু ওয়েট করতে হবে। এই যে ফুটতে শুরু করে দিয়েছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, আর তার সাথে সাথেই এই পুরো তরকারিটার জন্য টমেটো লাগবে অন্তত দুটো। ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে একবারেই দিয়ে দেওয়া হলো। সাথে পরিমাণ মতন লবণ দিয়ে একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেওয়া হলো, যাতে সমস্ত সবজিগুলো সঠিকভাবে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখলেই কিন্তু সমস্ত সবজিগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা তুলে দিয়ে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো এর মধ্যে। ধনেপাতার পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে। ব্যাস, এবার হাই ফ্লেমে তরকারিটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আর আলুগুলো সাথে সাথে একটু করে ভেঙে দিলে তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার এই তরকারিটা ট্রাই করে দেখো, একদম শিওর করে বলছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে।